যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু মনটা শুধু সেই ঠান্ডা ঠান্ডা বলে উঠছে। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল মটকা মালাই, তো বড়মশাই 4টে কিনে নিয়ে আসলো। বাড়ি শুধু 4জন মিলে বেশ জমিয়ে খেয়ে নিলাম। আর তারপর এখন বাজারে যাব এই পাখাটা সারাতে দিতে। তো বড়মশাই দেখতেই পাচ্ছ ঘাড়ে একেবারে তুলে নিয়েছে, বাহুবলী 2 হয়ে গেছে। তাহলে চলো বাজারে যাওয়া যাক। আর বাজারে এসে পাখাটা সারাতে দিয়ে দিলাম। আর এদিকে পেয়ে গেলাম নারকেল আইসক্রিম। ছোটোবেলায় 1 টাকা দিয়ে কিনে খেয়েছি, আর তার মূল্য এখন হয়েছে 10 টাকা। তবে ছোটোবেলার সেই শিশু মনোভাব তো এখন আর নেই। ছোটোবেলায় খেয়েছি তাই আরও একবার একটুখানি টেস্ট করে দেখা, ছোট্টবেলাকে স্মরণ করা, এই আর কি। এরপর আমরা দুজনে চলে আসলাম রানাঘাট নেত্রজ্যোতির এখানে। এসে দেখলাম এখানে হোমযজ্ঞ হচ্ছে। আজকে যেহেতু রামনবমী, পুজো হচ্ছিল, ঠাকুর প্রণাম করে নিলাম। আর তারপরে ওইদিকে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে তরকারি ভোগ প্রসাদ আর কি দেওয়া হচ্ছিল। তো কর্তামশাই নিল, ওর থেকে আমি 2 গাল নিলাম। আর আমি টিফিন বাটি করে নিয়ে যাব বাড়িতে। আমি আর মা দুজন মিলে খাবো। আর তারপর দেখো একটু টিকাও লাগিয়ে নিলাম, আর দুজনকে ঠিক এই রকম লাগছে। চলো ওইদিকে হচ্ছে ভোগ নিবেদন করা হয়েছে, এই দেখো 56 প্রকার। তো জায়গাটা যেহেতু খুব ছোট, গায়ে গায়ে একটু উঠে গেছে এই আর কি। আর এখানে কয়েকটা গরু দাঁড়িয়েছিল, তো আমরা 2 কিলো মতো শশা কিনেছিলাম, সেখান থেকে ওদেরকেও কটা দিলাম। আর তারপর চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর একটা শাড়ি পরে বেরিয়ে পড়েছিলাম দুটিতে মিলে। মানে আমি শাড়ি পরেছিলাম, কর্তামশাই তো দেখলেই গেঞ্জি আর প্যান্ট পরেছে। আর তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা। আজকে যেহেতু রামনবমী, তো রামনবমী উপলক্ষে রানাঘাটের রাজপথে শোভাযাত্রা এবং সঙ্গে ছিল রাম রথ। তো চলো আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো জানিও। বাড়ি ফিরে কিন্তু গরম গরম দীপিকার হাতের ইডলি দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।